নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে মিয়াপি দুজনেই কাজে লেগে পড়েছি। আজকে বানাচ্ছি পাটিসাপটা। আজকে শনিবার, আর ওর তো শনিবারে সন্ধ্যে থেকে ছুটি থাকে, তো তার জন্য আজকে দুজনে মিলে পাটিসাপটা বানাচ্ছি। নারকেলটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এরপরে এখানে দিয়েছি সুজি, আর তার সঙ্গে দিলাম নারকেলটা, আর দিলাম একটু গুঁড়ো দুধ, আর এখানে দেওয়া হলো নলেন গুড়। এইভাবে এই পুরটাকে তৈরি করে নেব। আমাদের কাছে দুধের ওই চাঁছির ব্যাপারটা খুব একটা ভালো লাগে না, মানে আমি খেতে খুব একটা পছন্দ করি না, তো তার জন্য ওই পুরটা বানানো হয় না। এখানে নারকেল দিয়েই পুরটা বানানো হয়। এখানে রাজদীপ এক আধবার করে খুন্তি নাড়ছে। ও এই সমস্ত এক্সপেরিমেন্ট গুলো আমার সঙ্গেই করে, মায়ের সঙ্গে করতে পারে না, কারণ মায়ের সঙ্গে করতে গেলেই বকা খাবে। এই যে দেখতেই পেলেন কি হলো, এক্ষুনি দিচ্ছিল ওই আটার বাটিটা ফেলে। তো তাই জন্যে আমার কাছে এই সমস্তগুলো হয়, কিন্তু নিচে মায়ের কাছে হয় না, তো তার জন্য আমার কাছে এগুলো করে। আর এর মধ্যেই আবার আমাদের সঙ্গে আমাদের দুজনের মধ্যে একটু ঝগড়া হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন, কারণটা হচ্ছে ও বলছে যে এটা তো চালের গুঁড়ো দিয়ে হয়, কিন্তু তুমি ময়দা কেন ইউজ করছো, মানে আটা কেন ইউজ করছো? তো আমি বললাম যে আমি চালের গুঁড়ো দিয়ে বানাতে পারি না, আমার ওঠে না, মানে আমি ঠিক জানি না করতে। আমি এখানে ওই আটাটা দিয়েই বানাই। তো সেই জন্য একটুখানি কথা কাটাকাটি হয়ে গেল। দুজনে একসঙ্গে বসে রান্না করব আর তারপরে ঠোকাঠুকি লাগবে না, সেটা কখনো হতেই পারে না। তারপরে আবার আমাকে বলছে যে এবার আমি বানাই কেমন, দেখো এবার এটা আমাকে দাও। আমি বললাম ঠিক আছে বানাও। তো পুরটা দিয়েছে, পুরটা দেওয়ার পরে এবার হয়ে গেছে আসল কাজটা। পোয়ারোটাকে না ভাঁজ করতেই পারছে না, দিয়ে আমাকে বলছে এবার তুমি ভালো ভাঁজ করে দাও, কারণ আমি তো আর ভাঁজ করতেই পারছি না। সর্বশেষে যেটা ও ভালো পারে সেটা হচ্ছে ঢাকা দিতে, মানে ও এগুলোই সুন্দর সব থেকে বেশি ভালো পারে। আর আমি প্রচন্ড হাসছিলাম, কারণ ও সুন্দর করে সবসময় ঢাকাগুলো দিয়ে দিচ্ছিল বারবার করে। কখনো ঢাকা দিয়ে দেয়, কখনো একটু তেল ব্রাশ করে দেয়। তো এগুলো হচ্ছে ও সব থেকে বেশি ভালো পারে। আর লাস্টে তারপরে বলে যে দেখো আমি কি সুন্দর বানালাম। তো আবার একবার ট্রাই করলো, আর এবারটাই পেরেছে সুন্দর করে ভাঁজ করতে। এইভাবেই তো হয়, সবাই কি আর একবারে সুন্দর করে করতে পারে? শিখতে শিখতেই তো হয়। যাই হোক, আমাদের পিঠে করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা এবার এন্ড করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরো একটি নতুন ব্লগে।